আসসালামু আলাইকুম। কি অবস্থা কেরামত ভাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা রফিক ভাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খবর একটা শুনছেননি? কি খবর ভাই? বনেন তো দেখি। আরে, বিশাল খবর। শুনলে আপনি টাসকি খাইয়া যাবেন। আরে কি বিশাল খবর, বলেন তো শুনি। তাহলে শুনুন, আগামী ১৩ই নভেম্বর রোজ বৃহস্পতিবার বাদ জোহর থেকে ওই যে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাওলানা আবুল হাসান রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত আল জামিয়াতুল আহলিয়া ঘাটলা হেদায়েতুল ইসলাম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। ও তাই নাকি? তো সে কথা আগে বলবেন না। জি হ্যাঁ, সেটাই তো আমি আপনাকে বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন। তাহলে আপনারা সবাই শুনে রাখুন, আগামী ১৩ই নভেম্বর রোজ বৃহস্পতিবার বাদ জোহর থেকে ঘাটলা হেদায়েতুল ইসলাম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। আচ্ছা, সেটা তো বুঝলাম, কিন্তু সভায় কে কে আসবেন সেটা তো বলেন। আরে কেরামত ভাই, অপেক্ষা করেন, বলছি। ঠিক আছে, বলেন তাহলে। উক্ত সভায় প্রধান মেহমান হিসেবে তশরিফ আনবেন সুদূর কুমিল্লা থেকে আগত কুমিল্লা সুদন্যপুর মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম এর সম্মানিত মহাপরিচালক হাকিমুন্নফস মুফতি মোস্তাকুন্নবী কাসিমি সাহেব। আরও তশরিফ আনবেন সুদূর ঢাকা থেকে আগত ঢাকা লালবাগ জামিয়া কুরআনিয়ার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হজরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব। আরও তাশরিফ আনবেন ফেনী জামিয়া হুসাইনিয়া উলামাবাজার মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হজরত মাওলানা আবুল কাশেম সাহেব। আরও তাশরিফ আনবেন লক্ষ্মীপুর বটতলী মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হজরত মাওলানা ইউনুস আহমদ আমিনী সাহেব। আরও বহু উলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন। আপনাদের সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল। তাহলে এখন বুঝতে পেরেছেন কত বড় বড় ওলামায়ে কেরাম আসবেন? হ্যাঁ ভাই, ওনারা তো অনেক বড় বড় আলেম, তাহলে তো কোনোভাবেই মিস করা যাবে না। আমি তো যাব, আপনারা সবাই চলে আসবেন আগামী ১৩ই নভেম্বর রোজ বৃহস্পতিবার ঘাটলা হিদায়াতুল ইসলাম মাদ্রাসার বার্ষিক সভায়। আর যেন বলতে না হয়। সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই চলে আসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।